والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে 13তম রমাদানের পর আল কোরআনের দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেসব বান্দাদেরকে ভালোবাসেন তাদেরকে তিনি দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা তার নেয়ামতগুলোকে দুই ভাগে ভাগ করেছেন। এক ধরনের নেয়ামত হচ্ছে যে নেয়ামতগুলো পার্থিব জাগতিক, যে নেয়ামতগুলো আমরা দুনিয়াতে দেখি। এই নেয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো বাছ বিচার করেন নাই, সবাইকে এই নেয়ামত দান করছেন ঢালাওভাবে। এমনকি ক্ষেত্র বিশেষে কুফফারকে আল্লাহ তাআলা দেখা গেছে যে এই নেয়ামত তাদেরকে মুমিনদের চেয়ে বেশি দান করেছেন, এবং এই নেয়ামতের ক্ষেত্রে কোনো ধরনের বাছ বিচার করা হয় নাই, পার্থক্য করা হয়নি। কারণ আল্লাহ তাআলার কাছে এই নেয়ামত আল্লাহ তাআলার জন্য স্পেশাল না, বরং বান্দার জন্য স্পেশাল, বান্দার জন্য বিশেষ এই নেয়ামতটা। এজন্য আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ, পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য সাফল্য, এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো বিন্দুমাত্র মূল্য রাখে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুম মিনহা শুরবাতান। যদি আল্লাহ তাআলার কাছে সারা দুনিয়া যদি একটা মাছির পাখার পরিমাণও সমপরিমাণ মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফিরকে এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। আবার আল্লাহ তাআলা আরেকটা নেয়ামত আছে যেটা স্পেশাল, আল্লাহর জন্য স্পেশাল। সেটা কি? সেটা হচ্ছে দ্বীন, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে ইসলাম, সেটা তাওহীদ, সেটা রিসালাত, সেটা আখিরাতমুখী চিন্তাধারা। এগুলো আল্লাহ তাআলা শুধুমাত্র ওই বান্দাকে দান করেন যে বান্দা ওই নেয়ামত পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়, ওই নেয়ামতের জন্য সে লোভী হয়, লালায়িত হয়, এবং এই নেয়ামতের জন্য সে দৌড়ঝাঁপ করে। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে সেই নেয়ামতটা দান করেন। সুতরাং যে বান্দার কাছে দ্বীন আছে, যে বান্দার কাছে কোরআন আছে, ধরে নিতে হবে যে আল্লাহ পাক তাকে ভালোবাসেন বলেই এটা দান করেছেন। আর যার কাছে সম্পদ আছে তাকে আল্লাহ তাআলা ভালোবাসতেও পারেন, নাও বাসতে পারেন। কারণ আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার ক্ষেত্রে কাউকে ভালোবেসে বা ঘৃণা করে দেন নাই, দান করে দিছেন। কেউ এই নিয়ামতকে ব্যবহার করে আল্লাহ তাআলা ভালোবাসার পাত্র হয়েছে, আর কেউ এই নিয়ামতের নাশুকরি করে আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দাকে বাছাই করেন, নির্বাচন করেন, যাকে তিনি কোরআন দেন, যাকে তিনি কোরআনের ইলম দান করেন, যাকে তিনি দ্বীনের বুঝ দান করেন, তাকে আল্লাহ পাক আগে থেকে শর্ট লিস্ট করে রাখেন যে একে এই নিয়ামতটা আমি দান করব। এজন্যই যদি এই নিয়ামতের অন্তর্ভুক্ত আমাদেরকে হইতে হয়, বা আমরা যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়ামতের মুনআম আলাইহি বান্দা হওয়ার আশা করে থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই এ ধরনের মজলিস, এ ধরনের আলোচনা হালকাগুলোতে আমাদেরকে সামিল থাকতে হবে। সেটা যেখানেই হোক, শুধু লালখান বাজার বলে কথা না, যেখানে আমরা দ্বীনের বাতাস পাবো, দ্বীনের ছিটে ফোটা গন্ধ পাবো, ওইখানেও আমাদেরকে সবাইকে কী হয়ে যেতে হবে? মৌমাছি হয়ে যেতে হবে, ওইখানে আমাদেরকে ভিড় করতে হবে। তো যাই হোক, আজকে আমাদের 13 নম্বর পারা 14 নম্বর পারা আলোচনায় গেছে। তো 14 নম্বর পারা কয়টা সূরা? দুইটা। কোন কোন সূরা? সূরা হিজর এবং সূরা নাহল। এই দুই সূরা আল্লাহ তাআলা 14 পারার মধ্যে আমাদেরকে তিলাওয়াত করে বা তিলাওয়াত শোনার তৌফিক আমাদেরকে দান করেছেন। কোরআনের তিলাওয়াত বা কোরআনের সূরাগুলো যতটা আমরা মুসলমান হওয়ার কারণে, পারিবারিকভাবে, বংশীয়ভাবে, সামাজিকভাবে কোরআন পেয়ে যাওয়ার কারণে যতটা আমাদের কাছে স্মুথ তিলাওয়াত, সুন্দর শুনে চলে যাওয়া, তারাবি পড়া, এরকম যতটা না, কিন্তু তার চেয়ে বেশি হলো এই কোরআনের প্রত্যেকটা সূরার পিছনে আল্লাহ তাআলার বড় বড় হিকমাত, প্রত্যেকটা আয়াতের পিছনে আল্লাহ তাআলার বড় বড় হিকমাত, প্রত্যেকটা আয়াতের পিছনে, প্রত্যেকটা কোরআনের চ্যাপ্টারের পিছনে, মঞ্জিলের পিছনে, সূরার পিছনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জড়িত। সুতরাং আমি যখন এই কোরআন তিলাওয়াত করি, তখন আমি শুধু তিলাওয়াত করি না, বরং এই কোরআনের আয়নায় আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। আল্লাহ রাসূলের সিরাতটাই কি? এই কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তো প্রত্যেকটা সূরা নাজিল করার প্রেক্ষাপটগুলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করছেন। যদি সূরা হিজর আমরা দেখি, সূরা হিজর মাত্র 4-5 পৃষ্ঠার একটা সূরা, 14 পারার প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 5 নম্বর বা 6 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এই 5 পৃষ্ঠার মধ্যে যদি আমরা কথা বলতে চাই, 500 ঘন্টা কথা বললেও শেষ হবে না। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মারাত্মক মারাত্মক হিকমার কথা বলেছেন, এবং হৃদয়ে কাঁপিয়ে দেওয়ার মতো কথা বলেছেন, আবার মুমিনের হৃদয়ের মধ্যে শান্ত করে দেওয়ার মতো কথা বলেছেন। সূরা হিজর এমন এক সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক যে শব্দগুলো বলেছেন, এই শব্দগুলো পুরা কোরআন আর কোথাও তাকরা করেন নাই, আর কোথাও পুনরাবৃত্ত করেন নাই।
কোরআনের প্রত্যেকটা সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তা আমরা যেদিন যে সূরা নিয়ে আলোচনা করি ওই সূরাতে ফোকাস করি এবং ওই সূরা নিয়ে বলি যে এটার মতো সূরা কোরআনে আর নাই। আসলে প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়াল আলাদা 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 বৈশিষ্ট্য দিয়ে রাখছেন, যেগুলো অন্য কোনো সূরার মধ্যে নাই। আবার কমন কিছু বৈশিষ্ট্য সব সূরার মধ্যে দিয়ে রেখেছেন, যেগুলো সব সূরাতে আছে। তো সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক কিছু এমন বৈশিষ্ট্য দিয়ে রেখেছেন যেগুলো আল্লাহ তাআলা অন্য কোনো সূরার মধ্যে এই শব্দটা পুনরাবৃত্ত করেন নাই। যেমন কি ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি। এই সাবআম মিনাল মাসানি এই শব্দটা পুরো কোরআন আর কোথাও পাবেন না, শুধুমাত্র সূরা হিজরাত। তা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় নিয়ামতের কথা বলেছেন। কি এর আগে, অর্থাৎ এই আয়াতটা বলার আগে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছেন। কাফেরদের ইস্তিহজা, উপহাস, তিরস্কার, এগুলোর কথা বলেছেন অনেকগুলা। বলার পরে বলছেন যে আপনি এই সবগুলো কষ্টের উপরে সবর করেন। কেন? আমি আপনাকে সাবআ মাসানি দান করেছি। সেটা কি? সূরা ফাতিহা। আমি আপনাকে সূরা ফাতিহা দান করেছি, এজন্য আপনি এই সবগুলো কষ্ট সহ্য করেন। তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের, কষ্টের বিনিময়ে সবচেয়ে বড় নিয়ামতের কথা কি বলছেন? কোরআনুল কারীম। যে আমি আপনাকে এই কিতাব দান করছি, আমি আপনাকে সূরা ফাতিহা দান করছি, তাই আপনি সবগুলো ভুলে যান। ঠিক আছে? তো কোরআন এত বড় একটা নিয়ামত। এজন্য আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে, আমরা আলোচনা থেকে দূরে সরে আরেকদিকে যাই কোরআনের গুরুত্বটা বোঝানোর জন্য। এই আলোচনার মধ্যেও আসবে সেগুলো। সেটা হচ্ছে এই কোরআনকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য কোরআনের মধ্যেই এমন এমন উদাহরণ দিয়েছেন যে উদাহরণগুলো একটা মানুষকে বুঝতে হলে তাকে গভীরভাবে চিন্তা করে বোঝা ছাড়া কোনো উপায় নেই। কেউ যখন বলে সে কোরআন বুঝতেছে না, তাহলে সে মূলত কোরআন বুঝতেছে না ব্যাপারটা এমন না, বরং সে কোরআন বোঝার চেষ্টা করতেছে না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যখন দাওয়াত দিতেন, তাকে বলা হতো খতিবুল আম্বিয়া। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নাম ছিল খতিবুল আম্বিয়া। তিনি নবীদের খতিব ছিলেন, বা নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ভাষায় বক্তব্য দিতেন, গুছিয়ে যৌক্তিকভাবে উম্মতকে বুঝাইতেন হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বিশুদ্ধভাষী, স্পষ্ট করে যুক্তি দিয়ে বুঝিয়ে কথা বলা নবীকেও তার কওম কি বলেছিল? ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়ালাউলা রাহতুকা লারজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআযীজ ক্বালা ইয়া কওমি আরাতি আ'আযযু আলাইকুম মিনাল্লাহি ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়া ইন্না রাব্বী বিমা তা'মালুনা মুহীত। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীকে এত বুঝিয়ে বলার পরও তার কওম বলতেছে, শুআয়ব তুমি যে কি বলো তার কিছুই আমরা বুঝি না। মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তোমার কথাবার্তা আমরা অধিকাংশই বুঝি না। তো এটা না বুঝাটা আসলে তারা বুঝে না এমন না, সে কানাই নিচ্ছে না, সে পাত্তাই দিচ্ছে না। ঠিক আছে? যখন দেখা যায় যে আমাদের মধ্যে যখন কোনো একটু ঘাটতারা গোয়ার তুমি করা টাইপের লোক থাকে, তাকে আপনি যুক্তি দিয়ে যতই সুন্দর করে কথা বুঝান, সে আপনার কথা আমলে নিলে সে আসলে তার ওই ভুল থেকে সরে আসতো, কিন্তু তার আসলে ওই কথাটা আমলে নিয়ে ওই ভুল থেকে সরে আসার সদিচ্ছাটা তার নাই। এজন্য সে কী বলে, আরে রাখো তো, তোমার কথা কিছু বুঝতেছি না, তোমার কথা বুঝতেছি না। আসলে সে বুঝতেছে না তা না, সে বোঝার চেষ্টাই করতেছে না। তো শুআয়ব আলাইহিস সালামের মতো নবীকে পর্যন্ত তার জাতি কি বলছে যে মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি কি বলো তার অধিকাংশ আমরা বুঝি না, তবে এটা বুঝি যে ওয়ালাউলা রাহতুকা লারজামনাকা, যদি তোমার আশেপাশে কিছু লোকজন আছে, তোমার দলবল ভারী এবং তোমার কিছু সাপোর্টার আছে, ফ্যান ফলোয়ার আছে, এই জন্য আমরা তোমাকে কিছু করতে পারতেছি না। যদি এই ফ্যান ফলোয়ার না থাকতো লারজামনাকা, আমরা তোমাকে পাথর মেরে মেরে ফেলতাম। ঠিক আছে? তো তারা ওই যে ওইটাই যেটা রিপন মিয়া বলে যে বুঝো না তো বুঝো না, বুলুজার সময় এক লাইন বেশি বুঝো। ঠিক আছে? তো কথা শুআয়ব আলাইহিস সালামকে কি বলতেছে যে তুমি কি বলো তার অধিকাংশ আমরা বুঝি না, কিন্তু এটা বুঝি যে তোমার পাশের লোকজন আছে, না থাকলে আমরা তোমাকে মেরে ফেলতাম। ঠিক আছে? তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জবাবে কি বলছেন? যে বলছেন আরাতি আ'আযযু আলাইকুম মিনাল্লাহ, তোমাদের কাছে আমার বংশ আল্লাহর চেয়ে বেশি বড় হয়ে গেল, তোমরা আল্লাহর চেয়ে আমার বংশকে বড় করে দেখতেছো, অথচ আমার বংশকে তো বড় করে দেখার কথা ছিল না তোমাদের। তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে কি করবে, মেরে ফেলবে না বাঁচিয়ে রাখবে, এটার সাথে আমার কোনো কি নাই, দুঃখ নাই, কোনো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, বরং আমার মাকসাদ কি, আল্লাহকে ভয় করো। ঠিক আছে? তো একজন দায়ের জাতুদ দাইয়া বা একজন দায়ের সত্তা এটাই হবে যে দায়ের পিছনে কে আছে, তার সাপোর্টে কে আছে, তার বাপ কী করে, ঠিক আছে, তার বন্ধুবান্ধবদের মধ্যে কে প্রশাসন আছে, এগুলোর বয়ে তাকে অন্যরা কিছু করতেছে না, এটা যেন তার দাওয়াতের অস্ত্র না হয়। তার দাওয়াতের অস্ত্র হবে মানুষকে আল্লাহর ভয়ের দিকে নিয়ে আসা।
আমি যেন আমার দাওয়াতি কাজের ক্ষেত্রে আমি ব্যবহার করব কাকে? কোরআনকে। আমি ব্যবহার করব আল্লাহ তাআলার বড়ত্বকে, আল্লাহ তাআলার মহত্বকে। আমার দাওয়াতি আসবাব মাধ্যম যেন আমার বংশ কৌলিন্য, বংশ গৌরব না হয়ে দাঁড়ায়। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আরহতি আযু আলাইকুম মিনাল্লাহ, তোমরা কি আমার চেয়ে বেশি, আমার বংশের চেয়ে আল্লাহকে কম ভয় পাচ্ছ? তো যাই হোক, তো শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য, এই যে কথা, এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেন এনেছেন, এটা গভীরভাবে চিন্তা করার জন্য আনছেন। যে প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ পাক একটা একটা করে শিক্ষা দিয়েছেন, একটা একটা হিকমা দিয়েছেন। তো সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক এরকম আমাদের জন্য অনেক শিক্ষা রেখেছেন। সূরা হিজরের যদি আমরা আয়াতের পার্থক্যগুলো দেখি, বা আয়াতের যে একটা ধারাবাহিকতা বা বর্ণনা শৈলী, অলঙ্কার, শাস্ত্র, ভাষাগত দিক থেকে দেখি, তাহলে সূরা হিজরের মধ্যে আমরা একটা সুন্দর ভাষা শৈলী পাই। সেটা হচ্ছে এই সূরার মধ্যে প্রথম দিককার কথার সাথে শেষের দিককার কথার একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা প্রথম দিককার এক আয়াত করে করে প্রথম পৃষ্ঠায় যেগুলো বলে গেছেন, এগুলোর প্রত্যেকটার সাথে আল্লাহ তাআলা আবার শেষে গিয়ে সম্পৃক্ত করে দিয়েছেন। এটা আসলে মানুষের পক্ষে এই বক্তব্য দেওয়া সম্ভব না। মানুষ যখন যদি একটা 614 পৃষ্ঠার বা 6066 এরকম আয়াত বিশিষ্ট, হাজার হাজার আয়াত বিশিষ্ট, বা এর চেয়েও কম, ধরেন কেউ 10,000 শব্দের বা 20,000 শব্দের একটা বক্তব্য দিবে, তার পক্ষে এই বক্তব্য কখনোই দেওয়া সম্ভব না যেখানে তার প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা কথা একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকবে এবং প্রথম কথার সাথে শেষ কথার সম্পর্ক খুঁজে পাওয়া যাবে, সামগ্রিক সম্পর্ক পাওয়া যায়। যে কেউ একটা বিষয়বস্তুর উপরে বক্তব্য দিচ্ছে, পুরো বক্তব্যের সামগ্রিক সম্পর্ক পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনটাকে, এই কিতাবটাকে এমনভাবে নাজিল করেছেন যে যেন একটা গাছের ডালপালার মতো, একটা একটার সাথে সম্পর্ক, একটা একটাদের সম্পর্ক। আপনি যে কোনো ডাল দিয়ে উঠেন গাছের শিকড়ে পৌঁছে যেতে পারবেন, যে কোনো ডাল দিয়ে উঠেন আরেক ডালে পৌঁছে যেতে পারবেন। কোরআন হচ্ছে এভাবে আল্লাহ তাআলা নাজিল করছেন। সূরা হিজরের মধ্যে আমরা যদি প্রথম দিকে দেখি, প্রথম দিকে আল্লাহ পাক কি বলতেছেন যে এই অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিককে এসে কি বলতেছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে কোরআনের ব্যাপারে যে তুমি তো পাগল, এরকম আরও অনেক কথা তারা তিরস্কারার্থে বলছে। তো আল্লাহ পাক কোরআনের এই সূরা হিজরের শেষ দিকে গিয়ে বলতেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা আপনাকে যেগুলো বলে এগুলোতে যে আপনার মন খারাপ হয় এটা আমি বুঝি, এটা আমি জানি। বলছে কোথায়? আয়াতের প্রথমে, সূরার শুরুতে। এবং আল্লাহ তাআলা মাঝখানে তাদের পুরো কথার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে শেষে গিয়ে বলতেছেন যে তারা যে আপনাকে এই সমস্ত কথাবার্তা বলে, এগুলো দিয়ে যে আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, আপনার যে খারাপ লাগে এটা আমি জানি। তো এখন কী করতে হবে? ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, এই সমস্ত উপহাসকারীদের জন্য আমি যথেষ্ট। তবে আমি যথেষ্ট, কিন্তু আপনাকে সেই যথেষ্ট হওয়ার মাধ্যমটা খুঁজে নিতে হবে। কীভাবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আল্লাহ তাআলার তাসবিহ আরও বাড়াই দেন, ঠিক আছে? সিজদা আরও বাড়াই দেন, ইবাদত আরও বাড়াই দেন। আপনি যত বাড়াই দিবেন আল্লাহ তাআলা তত আপনাকে নিজের কাছে নিয়ে আসবে, আর তত তারা হতাশ হতে একসময় দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি তাদের কথা পাত্তা দিতে গিয়ে আপনি আল্লাহর কাছ থেকে দূরে সরে যান, আপনার যদি শরম লাগে বা তারা বেশি শোনাচ্ছে দেখে আপনি যদি আল্লাহ থেকে ছিটকে যান, তাহলে আপনি তাদের কাছাকাছি হবেন কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যাবেন, ঠিক আছে? তো প্রথমটার সাথে আল্লাহ পাক শেষটাকে মিলাই দিয়েছেন এইভাবে। তো এটা একটা বৈশিষ্ট্য। এরকম আরও অনেকগুলো আছে, সময় অত নাই, বলতে গেলে অনেক কথাই বলা যাবে। মূল পয়েন্টগুলো বলি। সূরা হিজরের আরেকটা পয়েন্ট হলো আল্লাহ পাক এই সূরার মধ্যে কিছু যেগুলোকে বলা হয়, আরবিতে বলা হয় আল মাআনিল মারকাজিয়া, মানে কেন্দ্রীয় কিছু মর্ম আমাদেরকে দিয়েছেন। এগুলো কি? এগুলোর মধ্যে একটা হচ্ছে আল ইস্তিগনা বিল হাক্কি আনিল বাতিল, বাতিল থেকে নির্মুখাপেক্ষী হওয়া, বাতিল থেকে দূরে সরে আসা, এবং সেই দূরে সরে আসার মাধ্যমটা কি হবে? হক। বাতিল থেকে দূরে সরে আসার মাধ্যম আরেক বাতিল হবে না। আপনি কাউকে দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াত মানতেছে না, তাই আপনি তাকে কি আরেক বাতিল দিয়ে সাইজ করবেন? আল্লাহ পাক বলছেন ওই বাতিল থেকে নির্মুখাপেক্ষী থাকা বা বাতিল থেকে দূরে সরে আসার মাধ্যমকে আল্লাহ তাআলা হক দিয়ে করতে বলছেন। সেই হকটা কি? সেই হকটা হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনার উপর এক মহান কোরআন নাজিল করছি। সুতরাং আপনি বাতিল থেকে, বাতিলের কথা পরোয়া না করার ক্ষেত্রে আপনার বড় মাধ্যম হবে কি? এই কোরআনকে ধরে রাখতে হবে। এটা এক নাম্বার মাআনিল মারকাজিয়া। দুই নাম্বার হলো আল ইস্তিগনা বিল কোরআন, কোরআন দিয়ে তাদের নির্মুখাপেক্ষী হওয়া। তাদের যত বাতিল মতাদর্শ থাকবে, বাতিল চিন্তা থাকবে, এই সবগুলো থেকে আপনি দূরে সরে থাকবেন কি দিয়ে? কোরআন দিয়ে।
কারণ কোরআন হচ্ছে একটা জীবন্ত, কোরআন হচ্ছে একটা জীবন, একটা প্রাণ। কোরআন শুধুমাত্র এই যে এই কিতাব আমরা দেখতেছি শুধুমাত্র কাগজে লেখা, এটা না। এই কোরআন একটা রূহ, আল্লাহ তাআলা এটাকে রূহ বলছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি আপনার উপরে আমার পক্ষ থেকে রূহ ওহী করছি। কোরআন একটা জীবন, কোরআন একটা প্রাণ। এই কোরআন যে ধারণ করে, ওই যে গতকালকে যেটা বলছিলাম, ওই যেটা আল্লামা ইকবাল বলেছেন, আফলাক সে হে উসকে হারিফ আনা কাশা আকাশ, খাকি হে মগর খাক সে আজাদ হে মুমিন। মুমিন দুনিয়াতে বসবাস করে, কিন্তু তার লেনাদেনা কিসের সাথে? আসমানের সাথে, ঠিক আছে? এবং তাকে দেখতে পাচ্ছেন আপনি, তার দেহ দুনিয়াতে চলাফেরা করতেছে, কিন্তু সে তার দেহের ভিতরে নয়, সে কোথায় আছে? আসমানে। এটা গভীরভাবে বুঝতে হবে কবিতাটা, নইলে পরে আবার শিরকে তকমা দিয়ে ফেলবেন। বুঝতে হবে কিছুর উপকার, তো মর্মগুলো বুঝতে হবে যে কোন কবিরা কেন কোন শব্দ কীভাবে ব্যবহার করেন। আচ্ছা, তো যাই হোক, কোরআনকে আল্লাহ তাআলা কি বলছেন? রূহ বলছেন, প্রাণ বলছেন। এই কোরআন দিয়ে অন্যের কাছ থেকে বা বাতিল থেকে নির্মুখাপিকে থাকার জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে বিভিন্নভাবে আমাদেরকে দেখিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ তাআলা শিফা বলছেন, ঠিক আছে? এবং এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো কোরআনকে আমাদেরকে কেন বুঝতে হবে, বা কোরআনকে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাদাব্বুর দিয়ে কেন ঠেলে দিয়েছেন? আল্লাহ পাক কেন বারবার তাদাব্বুর করতে বলছেন? কারণ কোরআনের মধ্যে সব সমাধান পাওয়ার গ্যারান্টি খুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। কোরআনের একটা আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা কি বলছেন? যে আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে আয়াতটা আমরা সবসময় শুনি, আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, চিন্তা করে না? যদি তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতো, তাহলে তারা বুঝতে পারতো যে এই কিতাব আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে নাজিল হয়ে থাকলে এই কিতাবের মধ্যে তারা বহু ইখতিলাফ খুঁজে পাইতো। এই কথাটা দেখেন আল্লাহ তাআলা কীভাবে বলেছেন। আল্লাহ তাআলা তো কথাটাকে এভাবেও বলতে পারতেন যে এই কোরআন আমার পক্ষ থেকে নাজিল করা, তাই তোমরা এর মধ্যে ভুল খুঁজে পাচ্ছ না। কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলেন না, এই কথাটাকে কীভাবে বলেছেন? যদি এই কোরআন আমার পক্ষ থেকে নাজিল না হয়ে আর কারো পক্ষ থেকে হয়ে থাকতো, তাহলে এর মধ্যে অনেক ভুল খুঁজে পেতা তোমরা। এটার অন্য একটা উদাহরণ দেয়, তাহলে এটা বোঝা সহজ হবে। উদাহরণটা হচ্ছে, ধরেন একজন স্বামী আর স্ত্রী। তো স্ত্রী স্বামীকে বলছে যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, ঠিক আছে? এখন স্বামী সে যে তার স্ত্রীকে যে ভালোবাসে, এটা বোঝানোর জন্য সে দুই রকম বাক্য ব্যবহার করতে পারে। একটা হলো যে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি, স্বাভাবিক। তো এই কথাটা কীরকম শোনায়? কনভিন্সিং শোনায়, যে তাকে কনভিন্স করার ট্রাই করতেছে যে আমি আসলেই তোমাকে ভালোবাসি। তার মানে কি এখানে কনভিন্স না হওয়ারও চান্স আছে। অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটছে বা এমন কিছু ঘটনা দেখা যাচ্ছে যেটার কারণে স্ত্রী মনে হইতে পারে যে সে আমাকে আগের মতো ভালোবাসে না, এবং এই অভিযোগ করাটা লেজিট। এজন্য অভিযোগটা করতেছে, সে অভিযোগের জবাবে স্বামীকে বলতে হচ্ছে না আমি তোমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। এরপর আসবে যে ভালো যে বাসো প্রমাণ দেখা, অনেক কথা চলে আসবে তখন। কিন্তু স্বামী এখন কথাটাকে আরেকভাবে বলতে পারে, সেটা কি? আমি যদি তোমাকে ভালো না বেসে থাকতাম, তাহলে আমি তোমার জন্য যে কত এফোর্ট দেই, এগুলো এফোর্টগুলোকে আমি দিতাম। তার মানে সে তার সমস্ত এফোর্ট এখানে দেওয়া আছে অলরেডি। তারপরও স্ত্রীর যে অভিযোগ, এই অভিযোগটা অমূলক, এই অভিযোগের কোনো কি নাই, বেজ নাই। এজন্য স্বামী বলছে আমি যদি তোমাকে ভালো না বাসতাম, তাহলে আমি তোমার জন্য এফোর্ট দিতামই না। অর্থাৎ সে পুরো অভিযোগটাকে আগে থেকেই খারিজ করে দিচ্ছে। প্রথমটাতে কি ছিল? অভিযোগটাকে সে আমলে নিছে, আমলে নিয়ে বলতেছে না আমি তোমাকে ভালোবাসি। পরেরটাতে কি বলছে? যে সে আমি তোমাকে যে ভালোবাসি না, এই কথাটাই মাথা থেকে বের করে দাও। এবার কোরআন আয়াতের মধ্যে আসেন। আল্লাহ পাক যদি বলতেন যে এই কোরআন আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে বলে এর মধ্যে কোনো ভুল নাই, তাহলে এটা একটা কনভিন্সিং হতো যে কাফিরদেরকে, মুশরিকদেরকে, কোরআন অস্বীকার যারা করে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে যে কোরআন তোমরা যে বলো আমার পক্ষ থেকে নাজিল হয় না, না আমিই নাজিল করছি। তার মানে তোমাদের অভিযোগটা লেজিট, তোমাদের অভিযোগটা আমাকে খণ্ডন করতে বাধ্য, আমি খণ্ডন করে দেখাচ্ছি যে না আমিই নাজিল করছি। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এটা আমার পক্ষ থেকে ছাড়া আর কারো পক্ষ থেকে নাজিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি নাজিল হয়ে থাকতো তাহলে তোমরা এর মধ্যে ভুল পাইতা। তার মানে কি এখানে ভুল হওয়ার সম্ভাবনাই নেই, এখানে কোনো ভুল নাই। তাহলে তোমরা যে অভিযোগটা করো কোরআনে ভুল আছে, কোরআন উগ্র, কোরআন হচ্ছে এরকম হত্যা করতে বলছে, ঠিক আছে, পথে মাথায় মাথায় ওত পেতে বসে থাকতে বলছে, কাফেরদেরকে হত্যা করতে বলছে, মারতে বলছে, মসজিদ ভেঙে দিতে বলছে। মসজিদ ভেঙে দেওয়ার কথা কোরআন আছে না? আছে কি না? কোথায় আছে? কোন ঘটনার প্রেক্ষিতে বলেন তো? এই মুনাফিকদের মসজিদ ভেঙে দিতে বলছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাম ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা।
যারা কি করছে, মসজিদ বানাইছে ঠিক আছে, উদ্দেশ্য মানে বানানোটা ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য খারাপ। তো সে উদ্দেশ্য খারাপকে আল্লাহ তাআলা মসজিদ ভেঙে দিতে বলছেন। তো এখন এটা তাদের জন্য যুক্তি হয়েছে, মসজিদ ভেঙে দিতে বলছে, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তা যারা বলে তারা মূলত কি করে নাই, তাদের এই অভিযোগগুলো যে অমূলক, এই অভিযোগগুলো যে মিথ্যা এবং এই অভিযোগগুলো যে বেসলেস, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক বলতেছেন তোমাদের ভুল ধরাটাকে আমি কাউন্টই করলাম না। কারণ কি? কারণ এখানে যদি এটা আমার পক্ষ থেকে ছাড়া অন্য কারোর পক্ষ থেকে নাজিল হওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে তোমরা এর মধ্যে ভুল খুঁজে পেতা। তার মানে তোমরা যে ভুলগুলোর কথা বলে এগুলো কোনো ভুলই না, এগুলো আমি আল্লাহ তাআলা জানি। আমি আল্লাহ তাআলা ওই সত্তা, যে সত্তার সার্বভৌমত্ব এত স্থির, যেটা গতকালকে দরসে বলেছিলাম, এত স্থির, এটার মধ্যে কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে কোনো পরিবর্তনশীল জিনিস ভুল হইতে পারে, যে কোনো পরিবর্তনশীল জিনিস নষ্ট হইতে বাধ্য। আপনি একটা ভালো একদম 5 স্টারের বাবুর্চি দিয়ে একটা উটের মাংস রান্না করছেন, অনেক মজাদার একটা উটের মাংস আপনি রান্না করছেন। তো আপনার এই মাংস রান্না করার পর আপনার প্রথম একদিনের বক্তব্য থাকবে যে এই মাংসটা অসাধারণ মজা হয়েছে। দ্বিতীয় দিন কি সেম বক্তব্য থাকবে? কারণ কি? পরিবর্তনশীল জিনিস পরের দিন বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং সেটা যত দিন যাবে আপনার পূর্বের বক্তব্য আর স্থির থাকবে না। কারণ যে কোনো পরিবর্তনশীল জিনিস নষ্ট হইতে বাধ্য এবং সেটা ভুল হতে বাধ্য, এর মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তো আল্লাহ পাকের কোনো নাজিল করা বিধান যদি পরিবর্তনশীল কেউ মনে করে থাকে, তাহলে তার চিন্তার মধ্যে গলত আছে। সে একই সাথে আল্লাহকে জাত হিসাবে স্বীকার করা, আল্লাহকে রব হিসেবে স্বীকার করা, আবার সে আল্লাহ তাআলার আইনের মধ্যে পরিবর্তনশীল উগ্র শরীয়ত আইন না মানা বা আল্লাহ তাআলার হুকুমের অমান্য হওয়ার যুক্তিও সে মনের মধ্যে রাখে। এই দুটো জিনিস একসাথে সমন্বয় হইতে পারে না। তাকে এটা মানতে, সে যদি আল্লাহকে রব হিসাবে মানে, তাহলে আল্লাহর হুকুমকে স্ত্রী হিসাবে সে মানতেই হবে, এটার মধ্যে কোনো মডিফিকেশন চলবে না। আর যদি কেউ মডিফিকেশন করতে চায়, তাহলে তাকে আগে এটা স্বীকার করে নিতে হবে সে আল্লাহকে রব হিসাবে মানে না। আল্লাহকে রব হিসাবে আল্লাহ তাআলা উলুহিয়াত, রুবুবিয়াত, হাকিমিয়াত এগুলোর স্বীকৃতি সে দিচ্ছে না বলেই সে আল্লাহ তাআলার আইনকে পরিবর্তনশীল বানিয়ে ফেলতেছে। যেখানে আল্লাহ পাক পরিবর্তনশীলতাকে বিন্দু মাত্র পছন্দ করেন না, কোনো ছাড় আল্লাহ পাক দেন নাই পরিবর্তনশীলতার ক্ষেত্রে। যেমন সূরা হিজরের মধ্যে লূত আলাইহিস সালামের ঘটনা আছে, যেখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন ইল্লা আলা লূত ইন্না লামুনাজ্জুহুম আজমাইন। লূত আলাইহিস সালামের জাতি কী করতো? এখন বাংলাদেশে যে হোচিমিনরা যেগুলো চাচ্ছে সেগুলাই করতো, ঠিক আছে, সমকামিতা করতো তারা। এখন তারা সমকামিতা করতো, সমকামিতাটাকে তারা নিজেদের নৈতিকতার একটা স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলছিল। যখন তাদেরকে নবী দাওয়াত দিছে যে হা উলাই বানাতি হুন্না আত্থারু লাকুম ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি, এই যে আমার মেয়েরা, এদেরকে তোমরা বিয়ে করো। মানে নবী আলাইহিস সালাম, নবীরা হচ্ছে উম্মতের বাপ, এজন্য তিনি তার নিজের কোনো মেয়ে ছিল না, উম্মতের মেয়েদেরকে দেখিয়ে দিয়ে বলেছিলেন তোমরা এদেরকে বিয়ে করো, আমার মেহমানদেরকে তোমরা অপমান করো না। যে সমস্ত ফেরেশতারা আসছিলেন, লম্বা ঘটনা, যে ফেরেশতারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার জন্য এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গড় হয়ে তারা ঘুরে গেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে একটা বুনা বাছুর মেহমানদার হিসেবে সামনে পেশ করেছিলেন, ঠিক আছে, এবং তারা খান নাই। পরবর্তীতে তারা ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তারপরে লূত আলাইহিস সালামের ঘরে গেছিলেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সম্প্রদায়কে কওমকে বলে আসছিল যে আমাদের ঘরে খুব সুন্দর সুন্দর কিছু মানুষ আসছে, তোমরা আসো। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিবৃত্ত করতে চাচ্ছিলেন। যাই হোক, এটা আমাদের জানা আছে এই ঘটনা। এখানে মূল বুঝার বিষয়টা কি, সেটা হলো আল্লাহ পাক তাদেরকে সমকামিতার জন্য ধ্বংস করে দিয়েছেন, এবং এই ধ্বংস অন্যান্য জাতির ধ্বংসের মতো ছিল না। অন্যান্য জাতিকে ধ্বংসের ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা সুন্নাতে ইলাহিয়া ছিল, যেটা সব জাতির ক্ষেত্রে সেম ছিল। সামুদ জাতিকে ধ্বংস করছেন, ফাআখাযাতুহুমুস সাইহা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, একটা বিকট আওয়াজ হয়েছে, ওই আওয়াজে সবাই মরে গেছে। তারপরে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করছেন একইভাবে, ফাআখাযাতুহুমুস সাইহা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। নূহ আলাইহিস সালামের জাতিকে বন্যায় ধ্বংস করে দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আদ জাতিকে এরকম বন্যা বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ প্যাটার্ন সেম রাখছেন। কারণ কি? কারণ তারা আল্লাহ তাআলার সাথে শরিক করেছিল, এবং আল্লাহ তাআলার সাথে শরিকের ধারণাটা দুনিয়ার মধ্যে বহাল ছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সাথে শিরিক করার ধারণাটা বহাল ছিল। শয়তান, যেহেতু শয়তান লেগে আছে, শয়তান ধোঁকা দিচ্ছিল। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছেন, যে ধ্বংস করার মতো করে ধ্বংস আর কোনো জাতিকে করেন নাই। কি বলছেন?
ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিন বিবাঈদ। লুতের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছেন কিভাবে? জমিনের আমি কি করলাম, জমিনের তলদেশকে উপরে উঠিয়ে দিলাম, উপরকে নিচে করে দিলাম, এবং এত ভয়াবহভাবে আযাব দিচ্ছিলেন যে লুত আলাইহিস সালামকে পর্যন্ত বলে দিয়েছিলেন ওয়ালা তাওয়াল্লাউ মুদবিরিন, তোমরা যেতে থাকো পিছনে ফিরে ভুলো, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, পিছনে যেন কেউ ভুলেও ফিরে না তাকায়। কারণ যে আযাব আমি তোমাদের পিছনে দিচ্ছি ভোরবেলা, এটা যদি তোমরা দেখো তোমাদের কলিজা ফেটে যাবে। এই আযাব কেন দেওয়া হয়েছিল? সমকামিতার জন্য। এবং তাদেরকে আসমান পর্যন্ত তোলা হয়েছিল, তাদের জমিনটাকে, মুরগির ডাক পর্যন্ত ফেরেশতারা শুনতে পেয়েছিল ভোরবেলা। এরপর তাদেরকে উল্টা দেওয়া হয়েছে। শুধু উল্টা দিয়ে আল্লাহ পাক থামেন না, এরপর তাদেরকে মিন সিজিলিম মানদুদ, তাদেরকে পাথর মারছেন আসমান থেকে। সে পাথর ছিল আগুনের ঝলসানো, একদম ওই যে মানে ধরেন কিছু থাকে না রান্না করার, তো চুলায় রান্না করে কয়লা দিয়ে বারবিকিউ করে, আবার এক ধরনের বারবিকিউ আছে স্টোন বারবিকিউ, যেটা গরম পাথরে দিয়ে করা হয়। হ্যাঁ না, কয়লা না, কয়লা তো নর্মাল বারবিকিউ, এটা একটা করে। আর একটা হলো পাথরের মধ্যে করে। কেউ খাইছেন কিনা অভিজ্ঞতা থাকলে বলা যায়, বাইরে যদি কেউ যেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিছু পাথর আছে শিল পাথর, যেগুলোকে গরম করে ওগুলোর উপরে মাংস দেওয়া হয়। পাথরের গরমে মাংসটা বারবিকিউ হয়, ওটা মারাত্মক গরম। ওই পাথরে হাত দিলে যে ফোসকা পড়বে, এই ফোসকা সহজে যাবে না, হাত একদম ছিলে যেতে পারে। আল্লাহ পাক তাদেরকে ওই ধরনের পাথর মারছেন আসমান থেকে, এবং ওই পাথর কোনো জমিনের পাথর ছিল না। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশালি বানাইছিলেন তাদেরকে মারার জন্য। কেন? তারা সমকামিতা করেছিল। সমকামিতা এটা সমাজের মধ্যে ভয়াবহ রোগ হয়ে গেছে। অনেক দাড়ি টুপিওয়ালা আছে বা এরকম অনেক আছে, মানে জেলখানা টেলখানা এরকম সমকামিতা একটা ছড়াই গেছে। এখন কথা হলো ওইটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে যারা গোপনে করে। সে নিজেও জানে, যে করে সে নিজেও জানে এটা আমি অপরাধ করতেছি, কিন্তু এটা এখন লেজিটিমেসি দেওয়া হচ্ছে, বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন বাহরাইনের মতো আরব দেশে সমকামিতা বৈধ? সমকামিতা বাহরাইনে বৈধ। এটা লেজিটিমেসি দেওয়া হচ্ছে কেন? যেন মানুষ এই বিকৃত উন্নাসিকতাটাকে সে স্বাভাবিক সহজাত প্রবৃত্তির মতো করে আপন করে ফেলে, এবং এটাকে বানাচ্ছে তারা নিজেদের নৈতিক স্ট্যান্ডার্ড। আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী এবং নৈতিকতা, এই দুইটা জিনিস কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। যেটা বললাম, কেউ আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে, আবার সে ভাববে না সমকামিতা করতে পারে, এটা ওর ব্যাপার, আমার তো মুসলমান, আমি আমার মতো থাকি। এটা হইতেই পারে না। যে কোনো একটা হবে, হয় আপনি খোদাদ্রোহী, আল্লাহকে মানেন না, অথবা আপনি আল্লাহ তাআলার বিধানের পরিবর্তনকে আপনি সাপোর্ট করতেছেন, সমর্থন করেন, জেনে বুঝে বা না জেনে না বুঝে, যেটা হোক। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এই পরিবর্তনশীলতা পছন্দ করেন না বলেই আল্লাহ তাআলার সৃষ্টি করা ফিতরতকে পরিবর্তন করে ফেলছে, বলে এক জাতিকে এমনভাবে ধ্বংস করছেন যে ধ্বংসের পর আর কোনো ধ্বংসের নজির আল্লাহ তাআলা দুনিয়াতে স্থাপন করেনি নেই। ঠিক আছে? কিন্তু তারা তাদের নৈতিক স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছিল। তারা কি বলতো লূত আলাইহিস সালামকে, যে এটা তো একই রকমই, রাস্তা তো একই রকম। তারা তাদের নারীদের সাথে এই ধরনের আচরণ করতো, প্রথমে করতে করতে এক পর্যায়ে তাদের অভ্যাস হয়ে গেছিল, এবং সেটাকে তারা বৈধ করে ফেলছিল। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালা কওমি লূত ইযা রাআইতুমুহুমা ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, যে আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় যে ভয়াবহ পাপাচারের ভয় করি সেটা হচ্ছে কওমে লূতের আমল। যদি তোমরা এরকম কাউকে দেখো, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তোমরা যে করতেছে, যাকে করতেছে, দুজনকে তোমরা হত্যা করে ফেলো। কারণ কি? এটা ফিতনা। ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। এখন হাদিস শুনে সবার মনে হতে পারে যে তাদেরকে মেরে ফেলা হবে, কত ভয়াবহ ব্যাপার, ইসলাম কত উগ্র। কিন্তু এটার ব্যাখ্যাও আল্লাহ পাক অন্য সূরার মধ্যে দিয়ে রাখছেন, ওয়াল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল, হত্যার চেয়ে, লড়াইয়ের চেয়ে ভয়াবহ হলো ফিতনা। একটা বিশৃঙ্খলা সামাজিকভাবে তৈরি হয়ে যাবে, যেটা কখনো সামাল দেওয়া যাবে না, আর ইয়া করা যাবে না। কেন এগুলো, কেন কেন আল্লাহ তাআলা এত পরিবর্তনশীলতাকে পছন্দ করেন না? হাদিস, আরেকটা হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলেছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, যে ব্যক্তি মাইলস্টোন পরিবর্তন করে ফেলে তার উপর আল্লাহ তাআলা লানত করছেন। কীরকম মাইলস্টোন? আপনি ঢাকা যাবেন, ঢাকার রাস্তায় যাইতে যাইতে ফাঁকা দেওয়া আছে না, তীর দেওয়া আছে যে এদিকে যান, এদিকে যান, এই রাস্তা কত দূরে গেলে আপনি সেই মাইলস্টোন ধরে ধরে চলে যেতে পারবেন। কিন্তু যদি কেউ এই কাজ করে, ঢাকার রাস্তার মাইলস্টোনটা নিয়ে সে কক্সবাজারের রোডে বসাই দিল, আপনি ওদিকে গিয়ে ভাবলেন এটা তো ঢাকার রোড, আপনি চলে গেছেন কোথায়? কক্সবাজারে। তাহলে ভুল হয়ে গেল, আপনাকে পথভ্রষ্ট করা হইলো, আপনাকে একটা বিপদে ফেলে দিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এরকম মাইলস্টোন চেঞ্জ করে ফেলে তার উপর আল্লাহ তাআলা লানত। সৃষ্টির স্বাভাবিক পরিবর্তনকে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে, তাহলে আল্লাহ তাআলার নিজামকে পরিবর্তন করা কীভাবে ইসলাম অ্যাকসেপ্ট করবে? সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য আমাদেরকে এই ভিত্তি আগে মজবুত করতে হবে যে আল্লাহ পাক যেটা বলছেন এটার মধ্যে কোনো পরিবর্তনশীলতাকে আমরা পছন্দ করি না, নিজেরা যেমন করি না,
কারোর জন্য করি না, হইতে হবে না, করবো না, আরেকজনের জীবনে হইতেও দিব না। আমি আরেকজনের জীবনে হইতে দিলে তো এটা আমি মেনে নিলাম, এক পর্যায়ে আমি না হোক আমার পরবর্তী প্রজন্মে চলে আসবে স্বাভাবিকভাবেই। তো আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে তাদের ঘটনাটা বলছেন। তা একটা হলো কি আল ইস্তিগনা বিল কোরআনিল কারীম, বলতেছিলাম যে কোরআন নিয়ে নির্মুখাপেক্ষী হওয়া। আরেকটা হচ্ছে যে নির্মুখাপেক্ষী হওয়ার আরেকটা ধরন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সূরা হিজরের মধ্যে, আল ইস্তিগনা বিতাদাক্কুরিল আখিরা, আখিরাতকে মনে করে করে কাফেরদের কাছ থেকে নির্মুখাপেক্ষী থাকা। কারণ কাফেরদের জীবন দুনিয়া কেন্দ্রিক, তাদের এর বাইরে কোনো উচ্চাসা নাই, এর বাইরের কথা তারা চিন্তা করে না। তাদের সমস্ত নীতি নৈতিকতা, তাদের সমস্ত বন্দেগী উপাসনা আরাধনা সবগুলো দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে ওরা কষ্ট দেয়, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন, আপনাদেরকে ছেড়ে দেন, এরা খাক ঘুমাক যা ইচ্ছা করুক, আপনার জন্য আখিরাত আছে, তাদের জন্য তো কি নাই, আখিরাত নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন আরেকটা কথা বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন ফাসফাহিস সফহাল জামিল, আখিরাত তো কিয়ামত একদিন আসবেই আসবে, আপনাকে তারা অতিরিক্ত কষ্ট দিলে আপনি তাদেরকে মাফ করে দেন, তাদের বিরুদ্ধে আপনি অতিরিক্ত মুজাহাদা করা বা অতিরিক্ত তাদের বিরুদ্ধে আপনি লেগে থাকার দরকার নাই, যতটুকু আপনার সম্ভব ততটুকু করবেন, বাকিটা আপনি আল্লাহর হাতে ছেড়ে দেন, কারণ কিয়ামত তো আসবে। তো আল্লাহ পাক কিয়ামতের কথা এখানে নিয়ে আসছেন, কিয়ামতের কথা অন্য সূরার মধ্যে নিয়ে আসছেন। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডেকে এনেছিলেন নবুয়ত দেওয়ার জন্য, ডেকে আনার পরে তাকে অনেকগুলো নসিহত করার পরে একটা কথা বলেছিলেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদ, যে কিয়ামত একদিন আসবেই আসবে, আমি এটা গোপন রাখতে চাই, তারপরে বলে দিচ্ছি যেন প্রত্যেকেই তার উপযুক্ত প্রতিদান পায়। একটা উদাহরণ দিই, একজন শিক্ষক তার ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, পুরো সিলেবাস তাদেরকে পড়িয়ে দিয়েছেন। এরপর এখন পরীক্ষার সময় আসলো, পরীক্ষার সময় তাদেরকে কোনো সাজেশন শিক্ষক যদি না দেন তাহলে দুইটা ব্যাপার হতে পারে। এক পক্ষ পড়ানো হয়েছে তাই সে পুরো সিলেবাসে প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, সে ভালো ছাত্র, সে জানে সে পাশ করবে, সে পড়াশোনা করে পরীক্ষায় কৃতকার্য হবে। আরেক পক্ষ দেবে ক্লাসের মধ্যে লাস্ট বেঞ্চার, তারা হলো এমনিও পারবো না অমনিও পারবো না, সুতরাং এফোর্ট দেওয়ারই কে দরকার কি, এর চেয়ে আমি আমার মধ্যে থাকি, পাশ ফেল আল্লাহর হাতে, ঠিক আছে। এই ধরনের একটা গ্রুপ থাকে ক্লাসের মধ্যে। এখন শিক্ষক শফিক উস্তাদ যিনি চান যে তার প্রত্যেকটা ছাত্র পাশ করুক, তিনি কি করেন, তিনি বলেন যে ঠিক আছে, যেহেতু পুরো সিলেবাস কভার করা সম্ভব না, তাই আমি তোমাদেরকে কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, যে সাজেশনের মধ্যে পরীক্ষার প্রশ্নটা অন্তর্ভুক্ত আছে, কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি, কিন্তু কোনটা স্পেসিফিক্যালি আসবে প্রশ্নের মধ্যে ওইটা বলে দিচ্ছি না, কিন্তু একটা শর্ট সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা পড়ো কেন, যেন আমি চাই তোমরা সবাই পাশ করো, ঠিক আছে, কেউ যেন ফেল না করো। তা আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সাআতা আতিয়া, কিয়ামত আসবে সন্দেহ নাই, সিলেবাস এটা আসবেই আসবে, হবেই। আকাদু উখফিহা, আমি চাইলে এটা গোপন রাখতে পারতাম, কিয়ামতের কথাই তোমাদেরকে না বলে পারতাম, যে বলতাম যে তোমরা ইবাদত করো, আমার বন্দেগী করতে থাকো, কখন কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আছে কি না আছে, আখিরাতের কথা তোমাদেরকে না বলেও পারতাম। তখন কি হতো, একদল নবী আলাইহিস সালামের দাওয়াতকে মানতো, বা আল্লাহ তাআলার হুকুম নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারা শুরু হতো, কোনো নবী পাঠানো দরকার ছিল না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের এক গ্রুপ আজ পর্যন্ত থাকতো না যারা দিনের উপরে চলতো, এবং সংখ্যাটা খুব কম হইতো। কারণ কি, কারণ তারা সেই হাজার কোটি বছর ধরে অনুসরণ করে আসছে, আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছে, পরবর্তী কোনো নবী আসে নাই, একটা সংখ্যা আর এক বিশাল একটা সংখ্যা থাকতো, তারা ভাবতো যে কোয়েটের তো কোনো প্রমাণই পাইলাম না, আখিরাত হবে কি না হবে, কিয়ামত হবে কি না হবে, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, দেখা যাবে কি হবে, ঠিক আছে। তো আল্লাহ পাক বলছেন না, তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে কিয়ামত আসবে এটা তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু কোন দিন আসবে এটা বলতেছি না, তোমরা কিয়ামত আসবে এটাকে মনে রাখো, কেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা, প্রত্যেকে আমল করে যাও, যেন প্রত্যেককে তার প্রতিদান আমি বুঝিয়ে দিতে পারি। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদ, সুতরাং যারা কিয়ামতকে মানে না, বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, তারা যেন আপনাকে বাধা দিতে না পারে, আপনাকে যেন হক থেকে সরিয়ে রাখতে না পারে। এবং ওই ব্যক্তি হবে এমন যে ব্যক্তি হচ্ছে নিজের খাহাসাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, আমার দেখা যাবে যা হবে না হবে, কিছু থাকবে এরকম সাজেশন দেওয়ার পরেও পড়াশোনা করবে না, এরকম কেউ থাকবে যারা সাজেশন দিলেও কী করবে না, পড়বে না, সে ভাববে পরীক্ষার হলে যাব, গিয়ে দেখে নকল টকল করা গেলে করবো, কারো থেকে দেখে যদি লিখে পাশ করা যায় তাহলে করবো। ওইটা উদাহরণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন, আল আহমাকু মানিত্তাবা হাওয়া ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, আহমক হচ্ছে, বোকা হচ্ছে, গর্দভ হচ্ছে ওই ব্যক্তি
যে নিজের মনের মতো চলে, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। সে আশা করে কি যে পরীক্ষার হলে গেলে কোনো মতে চোতা টোতা বের করে সে লিখে ফেলে পাশ করতে পারবে, কিন্তু পরীক্ষা হলে যে গার্ড যে কড়া দেখে পড়বে এটা তার মাথায় নাই। তা আল্লাহ পাক যখন ধরবেন খুব ভালোভাবে ধরবেন, ওইখানে আল্লাহ পাক এসে মাফ চেয়ে আল্লাহ পাক তখন রহম করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে যখন আল্লাহ তাআলা ভাসিয়ে দিচ্ছিলেন, তখন এক মহিলা ছিল যে পানি থেকে বাঁচার জন্য তার ছোট বাচ্চাকে বুকের উপর রাখছিল। পানি যখন তার বুক পর্যন্ত পৌঁছে গেছে, সে তার বাচ্চাকে কাঁধের উপর রাখছে। পানি যখন কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে, সে তার বাচ্চাকে মাথার উপর রাখছে। এরপরও পানি এসে তাকে বাসায় দিয়ে চলে গেছে। তা আল্লাহ পাক বলতেছেন, যদি সেদিন আল্লাহ পাক কাউকে রহম করতেন তাহলে ওই মহিলাকে রহম করতেন, কিন্তু আল্লাহ পাক রহম করেন নাই। কেন করেন নাই বলেন তো? কেন করেন নাই রহমটা? সে কতদিন সুযোগ পাইছে? 950 বছর সুযোগ পাইছে সে। নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছেন? তো 950 বছরের তুলনায় আল্লাহ পাক তাকে 950 বছর রহম করছেন। সে 950 বছরের রহম কি করে নাই? মূল্যায়ন করে নাই, পাত্তা দেয় নাই। আজকে সে পরীক্ষার হলে যখন বসে গেছে, সে আশা করতেছে স্যার তাকে একটু দেখতে দিবে। এটা সম্ভব? তো আমরা লোয়ার ইনস্টিটিউশনে ইকুয়েশনগুলো বুঝি, আমাদের বাস্তবতার মধ্যে আমরা এই সমাধানগুলো বুঝি, কিন্তু আল্লাহর বেলায় গেলে, হাই ইনস্টিটিউশনে গেলে আমাদের মাথা কি হয়ে যায়? তখন যুক্তি অন্যদিকে চলে যায় যে আল্লাহ পাক এটা করবে। তুমি তো তোমার ছোট জায়গায় বুঝো, তাহলে আল্লাহ পাক কেন করবে না? তোমাকে তো আল্লাহ পাক 70 বছর রহম করতেছে, 950 বছর রহম করছে। তবে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের তোমাকে যে আযাব দিচ্ছে, এই আযাব হচ্ছে তুমি আল্লাহ পাকের রহমটাকে যথাসময়ে মূল্যায়ন করো নাই। তাই নেয়ামত শুকরিয়া আদায় করার ব্যাপার হলো নেয়ামতকে যথাসময়ে মূল্যায়ন করা। যে নেয়ামতকে যথাসময়ে মূল্যায়ন করে না, যথাযথভাবে ব্যবহার করে না, সময়কে কাজে লাগায় না, সময় এক সময় তার কাছ থেকে ভয়াবহ প্রতিশোধ নেয়, যে প্রতিশোধের বাস্তবতা সে আর বুঝেও কোনো ফায়দা হবে না। তো সূরা হজের মধ্যে আল্লাহ পাক এরকম আরও আলোচনা করেছেন। একটা হচ্ছে আল ইস্তিগনা বিল খালিক, আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে যারা মানবে তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যতের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন ওয়া হাফিযনাহা মিন কুল্লি শাইতানির রাজীম ইল্লা মান ইস্তারাকাস সামআ ফাআতবা'াহু শিহাবুম মুবিন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকায়না ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশা ওয়া মান লাস্তুম লাহু বিরাযিকিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম ওয়া আরসালনা আর-রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকায়নাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাযিনিন ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলছেন, তোমাকে কাফেররা অনেক কষ্ট দিবে, তোমাকে কাফেররা খারাপ বলবে, পাগল বলবে, জাদুঘর বলবে, তোমার দাওয়াতকে বহুজনে বহু রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি জেনে রাখো তুমি যার পক্ষ থেকে, যে রবের পক্ষ থেকে তুমি দাওয়াত দিচ্ছ, সেই রবই তোমার জন্য যথেষ্ট হবে। এবং সেই রব কত বড়? সেই রব হচ্ছে তোমাকে এরা যেগুলোর লোভ দেখাচ্ছে সেগুলোর সমস্ত কিছুর খাজানা সেই রবের কাছে। ওয়া মা আনতুম লাহু বিখাযিনিন ওয়া ইন্না লানাহনু ওয়া নুমীতু ওয়া নাহনুল ওয়ারিসিন। আমি জীবন দেই, আমি মৃত্যু দেই এবং আমি সব কিছুর উত্তরাধিকার। তো দায়ীদেরকে আল্লাহ পাক কি বলছেন? সে যেন কি করে? আল্লাহ তাআলাকে খালেক হিসাবে যে মেনে নিছে, সে যেন আল্লাহ তাআলার প্রতি একনিষ্ঠ হয়ে সমস্ত সৃষ্টি থেকে নির্মুখাপেক্ষী হয়ে যায়। তো এরকম আরও অনেক আছে যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কি বলছেন? এই সান্ত্বনা দিয়েছেন, সাহায্যের ওয়াদা করেছেন যে আল্লাযীনা জাআলুল কুরআন আইদিন, কোরআনকে তারা বক্রভাবে নিবে, কোরআনকে তারা বহু উল্টাপাল্টা কথা বলবে, কিন্তু ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, উপহাসকারীদের জন্য আমি যথেষ্ট হয়ে যাব। এগুলো আল্লাহ পাক আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন। তো সূরা হজরের মধ্যে আল্লাহ পাক এগুলো নিয়ে আলোচনা করেছেন। এবার আমরা আসি সূরা নাহলের মধ্যে। সূরা নাহলের মূল পয়েন্ট হলো কয়েকটা, অল্প সময় বলে শেষ করে দিচ্ছি। প্রথমত সূরা নাহলকে মুফাসসিরিনে কিরাম বলেছেন যেটা সূরাতুন নিয়াম। আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে যা কিছু বর্ণনা করেছেন সবগুলো নিয়ামতের বর্ণনা এবং নিয়ামতের বিভিন্ন প্রকারকে আলোচনা করছেন। নিয়ামত বিভিন্ন রকম করে আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে আমাদেরকে দেখিয়েছেন যে নিয়ামত কত ধরনের হইতে পারে। এজন্য আল্লাহ পাক এই সূরাকে সূরাতুন নিয়াম বলেছেন, মুফাসসিরিনে কিরাম সূরাতুন নিয়াম বলেছেন। নিয়ামতের একটা প্রকার কি? লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। তোমাদের জন্য এখানে এক ধরনের নিয়ামত হলো খাওয়া দাওয়ার জন্য, শস্য শ্যামল যা কিছু আছে খাওয়া দাওয়ার জন্য। আরেক ধরনের নিয়ামত হলো আমাদেরকে চলাফেরা করতে হবে, বাহন লাগবে। ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিল্লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস।
যে আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন চলাফেরার জন্য, তোমাদেরকে বাহন দিয়েছেন। বলা হয়েছে ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, আল্লাহ পাক খচ্চর দিয়েছেন, গাধা দিয়েছেন, ঘোড়া দিয়েছেন। কেন? যেন তোমরা তোমাদের মাল সামানা বহন করতে পারো। এক ধরনের নিয়ামত এটা। আর এক ধরনের নিয়ামত হচ্ছে কি? খাওয়া দাওয়ার জন্য জিনিসপত্র দেওয়া। আর এক ধরনের নিয়ামত হচ্ছে আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি কুশলা থেকে তোমাদের জন্য কি দিয়েছেন? ওষুধপত্র দিয়েছেন। সেটা কি? আল্লাহু আনজালা মিনাস সামা ইমান, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, এটা একটা। তারপর আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক আরেকটা নিয়ামত হচ্ছে শারীরিক নিয়ামতের কথা বলেছেন, যে তোমরা মায়ের পেটে যখন ছিলে তখন তোমাদেরকে আমি সেখানে কি করেছি? বড় করছি, এবং তোমরা কিছুই জানতে না। আমাদের পুরো শরীরের স্ট্রাকচারকে যদি আমরা গবেষণা করি তাহলে শরীরের গবেষণাই শেষ হবে না। শরীরের গবেষণা আবার লালনের মতো দেহতত্ত্ব টাইপের করে করলে হবে না। শরীরের গবেষণা আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে করতে হবে। যে কয়টা নিউরন আল্লাহ পাক কীভাবে কোথায় দিয়েছেন। একটা ছোট বাচ্চা শিশু যে জন্ম নেওয়ার পরে কিছুই জানে না, কিন্তু সে ওইটা জানে যে আল্লাহ পাক তার জন্য কোথায় তার খাবার রাখছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি কি তাকে দুইটা চোখ দেই নাই? তাকে আমি দুইটা ঠোঁট দেই নাই? এবং এই দুই চোখ এবং ঠোঁটের সাহায্যে সে যে খাবার খাইতে পারবে, ওই খাবার তার মায়ের দুই স্তনের দিকে কি তাকে আমি হেদায়েত দেই নাই? তাকে আমি পথও দেখাই দিছি যে তুমি তোমার চোখ এবং ঠোঁট, সে শুধু এই দুইটাই ইউজ করতে পারে, একটা ছোটো বাচ্চা, আর কিছু ইউজ করার ক্ষমতা তার নাই। এবং আল্লাহ পাক বলেছেন ওয়া হাদাইনাহু নাজদাইন, আমি তাকে তার মায়ের দুই স্তনের দিকে পথ প্রদর্শন করছি, হেদায়েত দিছি। এটা এক ধরনের নিয়ামত। আর এক ধরনের নিয়ামত হচ্ছে প্রাকৃতিক আরোগ্য, যেটা মৌমাছির পেট থেকে আল্লাহ পাক কি বের করেন? মধু বের করতেছেন, শিফা বের করতেছেন, আরোগ্য সেখান থেকে বের করে আমাদেরকে দেখাচ্ছেন, যেন সেখান থেকে আমরা কী করতে পারি? আমাদের রোগকে নিরাময় করতে পারি। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে সূরা নাহলের মধ্যে এক ধরনের কথা বলছেন, নিয়ামতের কথা। এরপরে সব শেষে গিয়ে আরেক ধরনের নিয়ামতের কথা বলছেন, সেটা হচ্ছে পৃথিবীর বুকে চলাফেরা করার জন্য আমাদের যা কিছু প্রাকৃতিকভাবে প্রয়োজন হবে, চাঁদ সূর্য, এগুলোর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, তিনি তোমাদের জন্য চাঁদ সূর্যকে নিয়োজিত করে দিয়েছেন। ইয়েমেনের একজন আলেম ছিলেন, তার নাম ছিল এই আজ-জিন্দানি, ঠিক আছে? উনি ইন্তেকাল করছেন, এই 2024 সালে ইন্তেকাল করছেন। তো ওনাকে ইয়েমেনে বলা হয়তো যে ইমামুল জামাআত বলা হয়তো, অর্থাৎ উনি সব দলের কাছে প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে? তো শেখ আজ-জিন্দানি রহমতুল্লাহ আলাইহি একদিকে ছিলেন একদম নকশবন্দিয়া তরিকার সুফি পীর সাহেব ছিলেন, আবার আবদুল্লাহ আজ্জামের সাথে আফগানে গিয়ে যুদ্ধ করছেন। তো আবদুল্লাহ আজ-জিন্দানি আবার ওখানে ওনার একটা আলাদা রাজনৈতিক দল ছিল, যার নাম ছিল আল ইসলাহ রাজনৈতিক পার্টি। উনি ইয়েমেনের আল ইমান ইউনিভার্সিটির বিসি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক কাজ করছেন। ওনার জীবন ও কর্ম নিয়ে আলাদা সেমিনার করা যাবে। তো উনি ওনার কথা কেন আছে? ওনার ছেলের কথা বলার জন্য। ওনার এক ছেলে আছে, নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আজ-জিন্দানি। আবদুল্লাহ আজ-জিন্দানির সাথে তুরস্কে আমার দেখা হয়েছিল। উনি তুরস্কের আমাদের একটা ওই যে সেমিনারটা হয়েছিল ওইখানে উনি আমাদেরকে একটা দরজ দিয়েছিলেন, একটা লেকচার দিয়েছিলেন। তো উনি ওইখানে একটা এই সূরা নাহলের প্রেক্ষাপটে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আল্লাহ পাক পুরো দুনিয়াকে সৃষ্টি করে রাখছেন যেন আমার পেটের ভাত হজম হয়, খাবার হজম হয়। কেন? আমি যখন খাবার গ্রহণ করি, আমার এই খাবার ডাইজেস্ট করার জন্য আমার কি অক্সিজেনের প্রয়োজন আছে। যে সেই অক্সিজেনকে আল্লাহ পাক কোথা থেকে সৃষ্টি করতেছেন? হাওয়া থেকে সৃষ্টি করতেছেন। গাছ আমাদের জন্য অক্সিজেন ছাড়তেছে এবং আমি গাছের জন্য কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। আবার এই গাছ তার অক্সিজেন ছাড়তেছে কিভাবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটা কিসের মাধ্যমে হচ্ছে? সূর্যের মাধ্যমে হচ্ছে। সূর্যের আলো পাচ্ছে বলে গাছ তার অক্সিজেন কী করতে পারতেছে? রিডিউস করতে পারতেছে। এবং এই সূর্য যথাযথভাবে চলাফেরা করার জন্য আল্লাহ পাক কি সৃষ্টি করছেন? গ্রহ, নক্ষত্র, পুরা ইউনিভার্সকে আল্লাহ পাক তৈরি করছেন। তো আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে সৃষ্টি করছেন একমাত্র আমার খাবারগুলো হজম হওয়ার জন্য, যেন আমি অক্সিজেন নিতে পারি। এবং এটা পুরা কাজটা আল্লাহ পাক কেন করছেন? আদ-দুনিয়া খলিকাত লাকুম আনতুম খলিকতুমুনা লিল্লাহ। আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে সৃষ্টি করছেন তোমাদের জন্য, শুধু তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো। আল্লাহ তাআলা শুধু তোমাদের কাছে এটাই চান। আল্লাহ পাক তোমাদের কাছে ভারী কোনো কিছু চাচ্ছেন না যে কি তুমি এই সূর্য প্রতিদিন আলো দিচ্ছে, সে গরম হয়ে যাচ্ছে, একটু তাকে পানি ঢেলে আসো। আল্লাহ পাক এটা আমাদের কাছে চাচ্ছেন। চাঁদ গ্রহণ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, চাঁদটাকে একটু ঠিক করে আসো। আল্লাহ পাক এটা আমাদের কাছে চাচ্ছেন। বৃষ্টি না হইলে আল্লাহ পাকে চাচ্ছেন যে তোমরা একটু বৃষ্টি কীভাবে হয় সেটা একটু ফিক্স করো। বৃষ্টি ম্যানেজমেন্টকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কিছুই দেন নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন, সার্বক্ষণিকভাবে তোমাদের জন্য সব কিছু নিয়োজিত করে দিছি, শুধু তুমি আমার বন্দেগী করো, শুধু তুমি আমাকে খোদা হিসেবে মানো, আমার ইবাদত করো, এতটুকুই আমার জন্য যথেষ্ট, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ পাক শুধু এটাই আমার কাছে চাচ্ছেন। তো সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা এই নিয়ামতের কথাও বলছেন, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য কী করে দিয়েছেন? এই
সৃষ্টি করে দিয়েছেন। একদম শেষ দিকে এসে আল্লাহ পাক বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ পাক একটা গ্রামের, একটা জনপদের উদাহরণ দিচ্ছেন, যে জনপদ ছিল শান্ত, নিরাপদ, সবাই রিজিক পাচ্ছে, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক, যা মন চাচ্ছে যেখান থেকে মন চাচ্ছে খাচ্ছে, আল্লাহ পাক কোনো বাধা দিচ্ছেন না। ফাকাফারাত বিআনউমিল্লাহ, এরপর তার আল্লাহ তাআলার নিয়ামতে কি করা শুরু করছে? নাশকরি করা শুরু করছে, কুফরি করা শুরু করছে। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা তাদের এই নাশকরি করার কারণে তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরাই দিয়েছেন তাদেরকে। তো আল্লাহ তাআলা নবী আলাইহিমুস সালামের অনেকগুলো সিফাত বর্ণনা করছেন না পুরা কোরআনে, সবর করতেন, সহ্য করছেন, এরকম সব অনেক নিয়ামত। এবং আবুল আম্বিয়াকে, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, না নূহ আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, নূহ আলাইহিস সালামকে শেখুল আম্বিয়া বলা হয়। আর আবুল আম্বিয়া হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক গুণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। কানা ইব্রাহিম হানিফা, ঠিক আছে, কানা ইব্রাহিম হালিমা, ইসমাইলের কথা বলছেন, অনেক গুণাবলীর কথা বলছেন। একটা গুণ আল্লাহ পাক সূরা নাহলের মধ্যে বলছেন, শাকিরাল লিআনউমি, তিনি কি ছিলেন? আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার ছিলেন, ঠিক আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও বলছেন, সব কিছু বলছেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সূরায়ে এখানের মধ্যে বলছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি কি ছিলেন? আল্লাহ পাকের শুকরগুজার বান্দা ছিলেন। তো সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক নিয়ামতের বর্ণনা দিয়ে আমাদেরকে কি করতে বলছেন? আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হইতে বলছেন। তো সময় অনেক হয়ে গেছে, আপনাদের উসকুস লক্ষ্য করতেছি, এজন্য শেষ করে দিচ্ছি। যাই হোক, রাতও অনেক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি ততটুকু যদি আমাদের দিলের মধ্যে বসে যায় হেদায়েতের জন্য, এতটুকু যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করা, তার উপর দাওয়াতি কাজ করা, এবং দাওয়াতি কাজ করতে গিয়ে সমস্ত কষ্টের উপর সবর করার শক্তি, তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।